হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সেলিম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর লেসন 5 আওয়ার রানঅ্যাওয়ে কাইট এই গল্পটি নিয়ে, যেটি লিখেছেন লুসি মড মন্টগোমারি। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করো, যাতে করে আমার পরবর্তী আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সবার প্রথম পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকের মেন টপিকে চলে যাই। তো দেখো, আওয়ার রানঅ্যাওয়ে কাইট অর্থাৎ আমাদের, রানঅ্যাওয়ে মিন্স পলাতক, ওকে, তাহলে আমাদের পলাতক ঘুড়ি। তো দেখো, প্রথমে এই টেক্সট এবং লেখিকার সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, তো সেটুকু আগে আমরা পড়ে নেব। অর্থাৎ লুসি মড মন্টগোমারি জন্মগ্রহণ করেছিলেন 1874 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 1942 সালে। ওয়াজ আ কানাডিয়ান অথর বেস্ট নোন ফর আ সিরিজ অফ নোভেলস বিগিনিং উইথ অ্যান অফ গ্রিন গ্যাবলস। তো লুসি মড মন্টগোমারি ছিলেন একজন কানাডীয় লেখিকা, যিনি সবচেয়ে বেশি পরিচিত একগুচ্ছ উপন্যাসের জন্য, যার শুরু হয়েছিল অ্যান অফ গ্রিন গ্যাবলস নামক উপন্যাসটি দিয়ে। সি রোট, তিনি লিখেছিলেন নিউমেরাস নোভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তিনি লিখেছিলেন প্রচুর উপন্যাস, কবিতা এবং ছোট গল্প। She was made an officer of the Order of the British Empire in 1935. 1935 সালে তিনি অফিসার অফ দি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার পদে নিযুক্ত হয়েছিলেন। দিস শর্ট স্টোরি, এই ছোট গল্পটি, ইজ অ্যাবাউট আ ব্রাদার, একটি ভাই সম্পর্কে, অ্যান্ড আ সিস্টার, এবং একটি বোন সম্পর্কে, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করে, উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে, হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। তো যিনি নানা ঘটনা চক্রের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া আত্মীয় পরিজনদের সাথে পুনর্মিলিত হয়েছিলেন। ইট ইজ আ টাচিং টেল, এটা একটা মর্মস্পর্শী গল্প, দ্যাট আন্ডারলাইন্স, যেটা মনে করিয়ে দেয় দ্য ভ্যালিউ অফ রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্কের যে মূল্য, সেই জিনিসটা কিন্তু মনে করিয়ে দেয়। তো এবার বন্ধুরা আমরা ইউনিট 1-এ চলে আসব। তো ইউনিট 1-এ দেখো, অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন, অর্থাৎ বিগ হাফ মুন দ্বীপে আমাদের সঙ্গে খেলার মতো অবশ্যই কেউ ছিল না। এখানে বিগ হাফ মুন, এটি কিন্তু দ্বীপটার নাম, ওকে, বিগ হাফ মুন। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। তাই বেশিরভাগ সময়টাই আমাদের একে অপরের সাথে কাটাতে হতো এবং আমরা তাই করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, তো আমরা বাস করি বিগ হাফ মুন দ্বীপে। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থর অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তো লেখিকা বলছেন যে আমরা বলতে কারা? আমরা বলতে বাবা, ক্লড লেখিকা, অর্থাৎ আই মানে আমি, অর্থাৎ আমি বলতে কে? আমি বলতে লেখিকা অর্থাৎ লুসি মড মন্টগোমারি, আন্ট এস্থর অর্থাৎ পিসি এস্থর, মিমি এবং ডিক, ঠিক আছে, এই কয়জন। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে অবশ্য বাবা, ক্লড এবং আমি থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, অর্থাৎ একটা ঘুড়ির কারণে আমাদের পরিবারের সদস্য সংখ্যা কিন্তু বেড়েছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এইটাই আমি তোমাদেরকে বলতে চাই। তো বন্ধুরা, লেখিকা একটি লাইন বলছেন যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, অর্থাৎ এই বিষয়েই আমি তোমাদেরকে বলতে চাই, ওকে। তো এই বিষয়ে বলতে উনি কি বলতে চাইছেন? উনি বলতে চাইছেন যে তার বা ওনার পরিবারের
যে সদস্য সংখ্যা যে বেড়েছে, ঠিক আছে, তো সেই পরিবারের সদস্য সংখ্যা কীভাবে বাড়লো সেই সম্পর্কে তিনি কিন্তু আমাদেরকে বলতে চাইছেন। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তো বন্ধুরা, আগে লাইট হাউস এর মানেটা আমরা জেনে নেব। লাইট হাউস মানে হলো একটি শক্তিশালী আলোকস্তম্ভ যেখানে সমুদ্র সৈকতের নিকটে জাহাজদের পথ প্রদর্শন এবং সতর্ক করা হয়, ঠিক আছে, সেটিকে বলছে লাইট হাউস। ওকে, তো ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, অর্থাৎ সেই বিগ হাফ মুন দ্বীপটিতে একটি লাইট হাউস ছিল, ঠিক আছে। তো সেই লাইট হাউসের রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত ছিলেন কিন্তু বাবা। ওকে, তো তাই বলা হচ্ছে যে বাবা হলেন বিগ হাফ মুন দ্বীপে যে লাইট হাউসটা ছিল সেই লাইট হাউসের বাবা হলেন রক্ষক। আই অ্যাম 11 years old, আমার বয়স 11, অর্থাৎ লেখিকার বয়স 11। ক্লড ইজ 12, ক্লডের বয়স 12। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন সেই বন্দরটা জমে যেত, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, তো তখন আমরা সবাই কোথায় চলে যাই না, তখন আমরা সবাই কিন্তু মূল ভূখণ্ডে চলে যাই, ঠিক আছে। তাহলে শীতকালে যখন সেই বন্দরটা জমে যায় তো তখন আমরা কি করি, তখন আমরা সবাই মিলে সেই মূল ভূখণ্ডে আমরা চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেইমাত্র বসন্তকাল আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তো তখন আমরা কি করি, তখন আমরা আমাদের নিজস্ব প্রিয় দ্বীপে আবার চলে আসি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, মজার বিষয় হতো এই যে পিপল অলওয়েজ পিটিড আস, অর্থাৎ লোকজনরা আমাদের সবসময় করুণা করতেন। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফিরে যাওয়ার মতো সময় হতো। ওকে, তো যখন আমাদের ফিরে যাওয়ার সময় হতো তো তখন কি করতো, তখন সেই মূল ভূখণ্ডের মানুষজনরা আমাদেরকে কি করতেন, করুণা করতেন। তো সেই বিষয়টা কিন্তু তাদের কাছে একটা মজার বিষয় বলে মনে হতো। ওকে, দে সেড, তারা বলতেন, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তো তারা বলতেন যে আমরা সেখানে খুব একাকী, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কেন না আমাদের আশেপাশে কোনো ছেলে মেয়ে বা কোনো বাচ্চা নেই। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামন টু প্লে উইথ আস, তো লেখিকা তখন বলছেন যে অবশ্যই ক্লড এবং আমি কিন্তু চাইতাম যে আমাদের সঙ্গে খেলার মতো বা আমাদের সঙ্গে কেউ খেলতে আসুক, এই জিনিসটা কিন্তু আমরা চাইতাম, বা আমাদের খেলার মতো কেউ কোনো সঙ্গীর সাথে থাকুক, এটা কিন্তু আমরা চাইতাম, ক্লড এবং আমি। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, তো কারণটা কি, কারণটা হলো যে শুধুমাত্র দুজন মিলে সেই পাইরেট কেভস বা ওই ধরনের খেলা করা কিন্তু খুবই কঠিন ছিল। বাট উই ইউজ টু কোয়ার্ল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু শীতকালে আমরা সেই মূল ভূখণ্ডের ছেলেমেয়েদের সাথে প্রচণ্ড ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল, তাই আমার মনে হয় যে সম্ভবত এটা ভালোই হয়েছে, দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, যে বিগ হাফ মুন দ্বীপে তাদের কেউ এখানে নেই, তাতে কিন্তু ভালোই হয়েছে বলে আমার মনে হয়। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, আর ক্লড এবং আমি কিন্তু কখনোই ঝগড়া করতাম না। টু বি শিওর, নিশ্চিত করে বলতে গেলে, ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, তো বাবাকে দেখে মনে হতো না যে আমাদেরকে ছাড়া তার আর অন্য কারোর সাথে সম্পর্ক আছে। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এই জিনিসটা ক্লড এবং আমাকে কনফিউজ করে দিত। ওকে, পাজল অর্থাৎ কনফিউজ, হতবাক করে দিত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মূল ভূখণ্ডের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক রয়েছে। হোয়াই হ্যাডন্ট উই, তাহলে আমাদের কেন নয়? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, আচ্ছা এর কারণ কি তাহলে আমরা সেই দ্বীপে বাস করি বলে, বা আমরা দ্বীপে বাস করতাম বলেই কি আমাদের কারোর সাথে সম্পর্ক নেই?
উই থট, আমরা ভাবতাম, ইট উড বি সো জলি, যেটা সত্যি অত্যন্ত মজার হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট, যদি আমাদের থাকতো একজন কাকা, কাকিমা, ওকে, অ্যান্ড সাম কাজিনস, এবং খুড়তুতো পিস্তুতো মামাতো ভাই বোন যদি থাকতো তাহলে বেশ মজার হতো। অনস উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, তো একদিন আমরা বাবাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করলাম, অর্থাৎ সম্পর্কের ব্যাপারে তারা কিন্তু জিজ্ঞেস করলো। বাট হি লুকড সো সরোফুল, কিন্তু তাকে এতটাই দুঃখপূর্ণ দেখালো, দ্যাট উই উইস্ট উই হ্যাডন্ট, যে আমাদের মনে হলো যে আমরা জিজ্ঞেস না করলেই ভালো হতো। হি সেড, তিনি বললেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বললেন যে এটা ছিল সবটাই তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, তো ক্লড এবং আমি বুঝতে পারলাম না যে তিনি কি বলতে চাইলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে উপকৃত বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।